আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে ভালো আছেন। আমি আজকে বানাবো সুইট এবং শাওয়ার চিকেন রেসিপি। এই রেসিপিটা বানানো খুবই সহজ আর খাইতে অত্যন্ত মজার একটা রেসিপি। আপনারা গরম গরম ব্রাউন রাইস অথবা হোয়াইট রাইসের সাথে এই রেসিপিটা পরিবেশন করতে পারেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি ৩০০ গ্রাম চিকেন ব্রেস্ট নিয়ে নিছি। চিকেন ব্রেস্টগুলো আমি একটু ছোট করে টুকরা করে কেটে নিছি। এবার আমি দিয়ে দিলাম আধা চা চামচ লবণ, আর দিয়ে দেবো আধা চা চামচ গোলমরিচ। লবণ আর গোলমরিচ দিয়ে আমি চিকেনের সাথে লবণ আর গোলমরিচগুলা দিয়ে মেখে নিয়ে নিলাম। আর এখানে অন্য কিছু দেব না। শুধুমাত্র লবণ গোলমরিচ দিয়ে মেখে নিয়ে নিলাম এবং রেখে দেবো এক সাইডে। এবার একটা বাইরেক্স নিয়ে নিলাম ব্যাটার বানানোর জন্য। এজন্য দিয়ে দিলাম 1/4 কাপ হোয়াইট ফ্লাওয়ার, ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1/4 চা চামচ দিলাম লবণ, আর একটা ডিম, আর দিয়ে দিব 1/4 কাপ পানি। এবার একটা মিক্সার দিয়ে ভালো করে মিক্স করে আমি ব্যাটারটা বানিয়ে নিব। আর ব্যাটার বানানো হয়ে গেলে আমি এতে দিয়ে দিব চিকেন। চিকেনগুলা দিয়ে ভালো করে ব্যাটারের সাথে ভালো করে মেখে নিয়ে রেখে দিব আধা ঘন্টার জন্য। কমসে কম আধা ঘন্টার জন্য রাখার চেষ্টা করুন। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি রেসিপিটা পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন প্লিজ। এবার আমি বানিয়ে নিব সুইট এবং শাওয়ার সসের জন্য দিয়ে দিলাম 1/4 কাপ টমেটো কেচাপ, 2 টেবিল চামচ দিলাম হোয়াইট সুগার, 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার, 1 চা চামচ দিলাম সয়া সস। আবার একটু মিক্সার দিয়ে মিক্স করে সসটা বানিয়ে আমি রেখে দেবো এক সাইডে। সসটা বানানো হয়ে গেছে। আমি চুলায় চলে আসলাম আধা ঘন্টা পর। এবার এতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মতন তেল চিকেন ফ্রাই করার জন্য। তেলটা গরম হওয়ার পরে আমি এবার দিয়ে দিব চিকেন। সম্পূর্ণ চিকেনগুলো আমি একবারে দিতে পারি নাই। অর্ধেকটা চিকেন দিলাম, বাকি অর্ধেকটা আমি পরে ফ্রাই করে নিব। কিছুক্ষণ পর, প্রায় ২ মিনিট পর আমি এবার চিকেনগুলো একটু উল্টিয়ে দিব। এক সাইড হওয়ার পরে এবার চিকেনগুলো উল্টে দেবো। উল্টে দেওয়ার পর সাইডটা এইভাবে আমি উল্টে পাল্টে ভালো করে একটু ফ্রাই করে নিয়ে নেব। প্রায় ৩ মিনিটের মতন আমি এভাবে চিকেনটা একটু ফ্রাই করে নিয়ে নিলাম। এবং কালারটা এসে গেছে, এর চেয়ে বেশি কালার করা যাবে না। তাহলে ভিতরে জুসি ভাবটা থাকবো না। একটু জুসি রেখে কালারটা আইলে প্রায় ৩ মিনিটের মতো ফ্রাই করে নিলে হইব। চিকেনটা ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি চিকেন উঠিয়ে নিব। চিকেনগুলো উঠিয়ে নিয়ে নিলাম এবং বাকি চিকেনগুলো আমি একইভাবে ফ্রাই করে নিয়ে নিলাম। বাকি চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি এই চিকেনগুলো উঠিয়ে নিয়ে নিব। সম্পূর্ণ চিকেনগুলো উঠে নেওয়ার পরে এবার আমি চুলে দিয়ে দিলাম অন্য একটা সসপ্যান। এতে দিয়ে দিলাম ১ টেবিল চামচ অলিভ অয়েল। আপনারা যে কোনো তেল দিয়ে রান্নাটা করতে পারেন। তারপরে দিয়ে দিলাম ২ চা চামচ আদা কুচি আর ২ চা চামচ দিলাম রসুন কুচি। আদা রসুন কুচিটা আমি ১ মিনিটের মতন ফ্রাই করে একটু বাদামি কালার করে নিব, চুলার হিটটা মিডিয়ামে রেখে। ১ মিনিট ফ্রাই করে নিয়ে নিলাম একটু বাদামি কালার করে। এবার দিয়ে দিলাম হাফ রেড বেল পেপার আর হাফ দিলাম ক্যাপসিকাম, গ্রিন বেল পেপার। এবার রেড বেল পেপার আর ক্যাপসিকামগুলো আমি আদা রসুনের সাথে ১ মিনিট আবার ফ্রাই করে নিয়ে একটু নরম করে নিব। ১ মিনিট ফ্রাই করে নেওয়ার পরে এবার এতে দিয়ে দিব ফ্রাই করা চিকেন। চিকেনগুলো দিয়ে আমি বেল পেপার এবং ক্যাপসিকামের সাথে আরও ১ মিনিট চিকেনটা ফ্রাই করে নিব। এতে ভেজিটেবলগুলো একটু নরম হইব আর চিকেনগুলো একটু ফ্রাই হইব। ১ মিনিট পর আমি এবার দিয়ে দিলাম সস। তারপরে সস দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি এভাবে চুলার হিটটা হাইতে রেখে ২ মিনিট আরও ফ্রাই করে নিব। যতক্ষণ পর্যন্ত না সসটা ভালো করে একেবারে শুকিয়ে চিকেনের সাথে লেগে যায়, ততক্ষণ পর্যন্ত আমি ২ মিনিট মতন ফ্রাই করে নিয়ে নিলাম ভালো করে। এতে করে আমার চিকেনটা ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। আর ভেজিটেবলগুলো কিন্তু 70% 80% হইলে হবে, পুরোপুরি ফ্রাই করার প্রয়োজন, তাহলে মজা লাগবে না। এবার আমি একটা প্লেটে উঠে নিলাম। দেখুন কেমন কালারটা সুন্দর। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি পছন্দ হয় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন প্লিজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।